আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলী হোসেন ভূঁইয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন ঢালী। প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব মঞ্জুরুল হক স্যার। মরহুম আলী হোসেন ভূঁইয়ার আজকের এই প্রয়াণ দিবসে স্মৃতিচারণ করবেন আমার সহকর্মী, এ এলাকার কৃতি সন্তান, হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব শাহজাহান খান এবং এডুকেটেড 1981 সালের 25শে মে এই দিনে উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছিল। কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু সময়টা শুধু অনিশ্চিত। সময়টা অনিশ্চিত। আমরা সবাই এক মহাকালের দিকে ধাবিত হচ্ছি, শুধুমাত্র আগে আর পরে, এইটুকু শুধু পার্থক্য। আমাদের আজকের এই অনুষ্ঠানের মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ইয়াকুব আলী চৌধুরী। স্যারকে কোরআন তেলাওয়াতের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এলোমেলো হয়ে গেছে কথা, সব কথা তো এলোমেলো হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র গীতা পাঠ নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সুমন কুমার সরকার। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতা। ওম অশ্ব শ্রীমদ্ ভাগবত গীতা মালামন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি রণপুষ্ট ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসৌ শনি শোচনস্তে প্রজ্ঞাবদনস্তে ভাষসীতি বীজং সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আহং তাং সর্বপাপগ্নমুখে সীমাশুচ ইতি কিলকং শ্রীকৃষ্ণ পৃথত্ব পাঠে বিনিয়োগ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিশাংসি জিন্নানি যথা বিহায় নামামি গৃহাতি নরহ পরাণী তথা শরীরানি বিহাই জিন্না নন্নামি সংজাতি নামামি দেহি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করে, আত্মাও ঠিক তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নূতন দেহ ধারণ করে। ওং সর্বে ভবন্তি সুখিন সর্বে শান্তি নিরাময়া সর্বে ভদ্রাণী পচ্ছান্তি মা কচ্ছিৎ সর্বদুঃখ ভাগে। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক, সুখী হোক, নীরব হোক। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। না, জুলাই হয়ে আসে, জুলাইয়ের 10 ওই আন্দোলনের ভিতরে মরছিল কি? না না, জুনে হবে, জুলাই। ধন্যবাদ।
সুমন স্যারকে। অনুষ্ঠানের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শামসুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলী হোসেন ভূঁইয়া শাহাদাত মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত আছে আমার সহকর্মী, সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা এলাকার জন্য আলোকিত বার্তা নিয়ে আসে। অর্থাৎ আজকে যদি এই প্রতিষ্ঠানটা না হতো তাহলে তোমাদের এলাকায় শিক্ষার হার এত উন্নত হতো না। বিশেষ করে নারী শিক্ষা, এখান থেকে ইলেটগঞ্জ, এখান থেকে নবগ্রাম অথবা গরিপুর যে প্রতিষ্ঠানগুলো আগে প্রতিষ্ঠিত হয়েছে ওইদিকে যাইয়া এই এলাকার মেয়েরা এখন এর চিন্তা নাই, এখন তো সিএনজি আছে, রাস্তা আছে, কিছুটা যাওয়া যায়। যখন এই এলাকাটায় কোনো কিছু ছিল না, যখন গাড়ি ছিল না, রাস্তা ছিল না, তখন একটা মেয়ে বা একটা ছেলে এই এলাকা থেকে অন্য একটা এলাকায় যায় লেখাপড়া করা কত যে কষ্টসাধ্য ছিল, এটা যদি হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা না করত তাহলে বোঝা যাইত। তোমরা বাড়ির কাছে একটা প্রতিষ্ঠান পাইছ এবং এই প্রতিষ্ঠানটা যারা দিয়েছে, এই জায়গা যারা দান করেছে, অবশ্যই তারা মহৎ কাজ করেছে। তাদের আজকে দান আছে বলে, ওনারা এই প্রতিষ্ঠানটা দিছে বলে আমাদের এই আশেপাশে কয়েকটা গ্রাম তথা এই মালিকা ইউনিয়নের অধিকাংশ লোক শিক্ষিত এবং এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক বড় বড় উচ্চ পর্যায়ে আছে। এখনো সামনে তোমরা উচ্চ পর্যায়ে যাইবা এই আশাই ব্যক্ত করি। এই প্রতিষ্ঠানটি যারা দিয়েছে অবশ্যই আমরা আজকের এই দিনে তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমরা আলী হোসেন ভূঁইয়া, ওনার আরও ভাই আছে খলিলুর রহমান ভূঁইয়া, রোস্তম আলী ভূঁইয়া এবং আবুল কাশেম ভূঁইয়া, অর্থাৎ ভূঁইয়া পরিবারের যত সদস্য আছে তারা এই জমিটা, তারা এই মেহনত, অর্থ এবং আশেপাশে অন্যান্য লোকও তাদেরকে সহযোগিতা করছে বলে আজকে এই প্রতিষ্ঠানটা। আমরা আজকের এই দিনে অবশ্যই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে, যারা মারা গেছে, যারা জীবিত আছে তাদেরকে যেন নেক হায়াত দান করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শামসুল স্যারকে। আমরা গত বছর এই স্মরণ সভায় আমাদের মরহুম আলী হোসেন ভূঁইয়ার সুযোগ্য জ্যেষ্ঠপুত্র অত্র বিদ্যালয়ের সভাপতি মহোদয় জনাব আনোয়ার ফারুক স্যারের উপস্থিতিতে আমি একটা দাবি করছিলাম গত বছর যে আগামী বছর অবশ্যই ওনার মাকে নিয়ে আসার জন্য, অর্থাৎ আমাদের মরহুম আলী হোসেন ভূঁইয়ার স্ত্রীকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছিলাম। কিন্তু আমি প্রথমেই বলছিলাম যে আসলে মৃত্যু কি সুনিশ্চিত, কিন্তু সময়টা অনিশ্চিত। দেখেছ গত এই যে এক বছরের ভিতরে উনিও এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। সুতরাং আমরা সবাই কিন্তু একই পথের যাত্রী। অনুষ্ঠানের এই পর্যায়ে মরহুম আলী হোসেন ভূঁইয়ার স্মৃতিচারণ করবেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র সহকারী শিক্ষক জনাব শাহজাহান খান। স্যার হয়তো তাকে দেখছে, যেহেতু 1981 সালে মৃত্যুবরণ করছে, স্যার অবশ্যই হয়তো বা দেখে থাকলেও থাকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলী হোসেন ভূঁইয়ার 44তম মৃত্যুবার্ষিকী। 1981 সালে এই 25শে মে দুনিয়া ছেড়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। মরহুম আলী হোসেন ভূঁইয়া একজন ভালো লোক ছিলই, এই জন্যই এ এলাকায় একটি ভালো উদ্যোগ নিয়েছে। আর এই উদ্যোগ নিয়েছে দেখে আজকে এই প্রতিষ্ঠানটা হয়েছে। 1969 সালে মালিগা ইউনিয়নে শুধু একটা প্রতিষ্ঠান, ওই সময় মোহাম্মদপুর পূর্ব ইউনিয়ন ছিল, পূর্ব এবং পশ্চিম, যেটা আজকে মালিগা হয়েছে। এই পুরা ইউনিয়নে মিললে আজকে দুইটা ইউনিয়ন হয়েছে। এই দুই ইউনিয়নে মিললে একটা স্কুল ছিল হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
আজকে এখনো পর্যন্ত মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নে হাই স্কুল হয় নাই। আজকে এই ইউনিয়নে হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে অন্যান্য স্কুলগুলো হয়েছে। মরহুম আলী হোসেন ভূঁইয়া সাহেবের নেতৃত্বে এই হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যে এলাকায় একটা প্রতিষ্ঠান করা প্রয়োজন, হয়তো আজকে তোমরা দেখতেছো অনেক এলাকায় অনেক প্রতিষ্ঠান হয়েছে। আমরাই যখন এই স্কুলে পড়ছি, লেখাপড়া করেছি, ওই সময় এই স্কুলটা একটা টিনের ঘরের মতন ছিল। তুফান আইলে আমাদেরকে ছুটিয়ে দিয়ে দিত। ওই সময় এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। আর এই এলাকার মেয়েদের শিক্ষিত সবচেয়ে কম ছিল। আজকে তোমরা মেয়েরা শিক্ষিত হচ্ছ শুধু এই এলাকার প্রতিষ্ঠানটা হওয়ার কারণে। এই প্রতিষ্ঠানের কারণে আজকে এই এলাকা অনেক মেয়ে অনেক উন্নত, অনেক শিক্ষিত দিকে চলে যাচ্ছে এবং ছেলেরাও যাচ্ছে। আজকে তোমরা একটা দিক চিন্তা করো, ইলিটগঞ্জ গিয়ে কলেজে ভর্তি পড়লে মাসে খরচ অনেক টাকা যায়। আসা যাওয়ার বারোই প্রায় 2000-2500 টাকা চলে যায় মাসে। আর এই প্রতিষ্ঠানে তোমরা পড়ছো, মাসে বেতন দাও 150-100 এরকম ভাবে বেতন দিয়ে পড়তেছো এখনো। আজকে চিন্তা করো, এই মরহুম আলী হোসেন ভূঁইয়ার কারণে, আজকে এর উদ্যোগের কারণে এই প্রতিষ্ঠানটা আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই মরহুম আলী হোসেন ভূঁইয়ার সাথে যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, তাদের অনেকের নামে আমি যারা মৃত্যুবরণ করে চলে গেছে, জনাব বেলায়েত হোসেন ভূঁইয়া সাহেব, আব্দুল রাজ্জাক ভূঁইয়া সাহেব, হাসিম ভূঁইয়া সাহেব, জনাব মুসলিম ভূঁইয়া সাহেব, জনাব মোহাম্মদ বাবুল হোসেন ভূঁইয়া সাহেব, জনাব মোহাম্মদ মহসিন ভূঁইয়া সাহেব, আরও অনেকে মৃত্যুবরণ করে চলে গেছে। তাদের জন্য এই আমরা সবাই মিলে দোয়া করব। আজকে তাদের আপ্রাণ চেষ্টা করার কারণেই আজকে এই প্রতিষ্ঠানটা হয়েছে। তারপরে যারা জীবিত আছে, আব্দুর রহমান ভূঁইয়া সাহেব অনেক মোটামুটি আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তি এবং জীবিত আছে, তার জন্য দোয়া করব। এবং যারা এখনো জীবিত আছে তাদের জন্য দোয়া করব। আর একটি জিনিস চিন্তা করো যে আজকে এই মহৎ ব্যক্তির কারণেই আমাদের এই এলাকা প্রতিষ্ঠান হয়েছে। আমি লেখাপড়া করেছি স্কুলে, হয়তো আমার 8ম শ্রেণী পর্যন্ত। তারপরে আমার শ্রদ্ধা স্যার জসিম স্যার এই স্কুল থেকে SSC পাস করছে। আজকে দেখো কত আগে এই প্রতিষ্ঠানটা হয়েছে। আজকে এতগুলা জমি দান করেছে, এটা একটা মহৎ ব্যক্তি ছাড়া হয় নাই। আজকে মরহুম আলী হোসেন ভূঁইয়া সহ যারা এই দেশ দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের কি রয়েছে, তাদের যে একটা দান জিনিস করে দেয়া গেছে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে, এই প্রতিষ্ঠান থাকবে, অতদিন পর্যন্ত তারা সদকা জারিয়া সওয়াব সবসময় পেতে থাকবে। আজকে তার প্রমাণ। আমরা আজকে যে দোয়া করব সবাই, তাদের জন্য যে দোয়া করব, তারা যতদিন আমরা চলে একসময় মরে যাব, আমাদের পরে যারা আসবে তারা যুগে যুগে এই প্রতিষ্ঠানে যত পরে একের পর এক যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত দোয়া করে যাবে। তাহলে আমরা যারা আছো, তোমরা অনেকে লেখাপড়া করতেছ, তোমাদেরকে দোয়া করে তোমরা ভালোভাবে ভালো প্রতিষ্ঠিত হওয়া। হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী অনেক ভালো পর্যায়ে আছে। আসলে মন মানসিকতাটা থাকলেই সবচেয়ে বড় জিনিস। তোমরাও এক সময় দেখা গেছে সচিব হইবা, তারপরে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। এই প্রতিষ্ঠানের প্রতি সবাই একটু সুদৃষ্টি রাখবা এরকম মহৎ কাজ করার জন্য। যে আজকে দেখো মরহুম আলী হোসেন ভূঁইয়ার সুযোগ্য সন্তান আজ যা তোমাদের কৃষি সচিব হয়েছে, সাবেক কৃষি সচিব, যার এই আনাফর কুইন স্যারের কথা সারা বাংলাদেশে এক ডাকে চিনি। এবং কুমিল্লা জেলার প্রথম সচিব আনাফর কুইন স্যার। আসলে যারা সৎ কাজে আল্লাহ সহযোগিতা করে এবং বিভিন্নভাবে তাদেরকে উপরের দিকে উঠে যায়, আজকে কত পর্যায়ে গিয়ে পড়ছে। এই জন্য তোমরা ভবিষ্যতে এরকম মহৎ কাজ করবা, করার জন্য মন মানসিকতা রাখবা। তখনও তোমাদের কথা সবসময় মনে রাখবে এবং তোমরা যাতে ভালো করতে পারো, অন্তত প্রতিষ্ঠানের দিকে একটু নজর রাখো। অনেকে অনেক ভালো পর্যায়ে গেছে, আসলে প্রতিষ্ঠানের দিকে একটু সুদৃষ্টি রাখে না। যদি সুদৃষ্টি রাখতো, আমরা সবচেয়ে গর্ববোধ করি যে আমাদের স্কুলের একজন ছাত্র যদি ডিসি হয়, অন্তত বৎসরে বা একবারও যদি 5-6 বছরে যদি একবার আসে, আইসা যদি দেখা করে, আমরা অনেক গর্ববোধ। আমরা আর কিছু চাই না।
অনেক ছেলে টিউন হয়েছে, অনেক আমাদের ছাত্র এমবিবিএস ডাক্তার হয়েছে, অনেক তোমার এসিলেন্ট হয়েছে, অনেকে অনেক ভালো পর্যায়ে মন্ত্রণালয়ে ভালো পর্যায়ে আছে, প্রশাসনিক কর্মকর্তাদের আছে। আসলে আমরা চেষ্টা করি সব কিছু করে দিই, যত কিছু করার জন্য স্যারেরা আপ্রাণ চেষ্টা করে একটা ছেলেমেয়েরা যতটুকু ভালো করার জন্য উঠাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে ছেলেমেয়েরা এটা মনে রাখে না। কেন মনে রাখে না এটা তারাই জানে। আজকে দেখো সবচেয়ে বেশি যাদের জন্য যে একটা সুনাম স্কুলে আনবে তাদের জন্য পরিশ্রম করেছি আমরা, অথচ অনেকেই সময়ই পায় না। আজকে তো আনোয়ার ফারুক কইমুল স্যার সপ্তাহে একবার হাটখোলা আসে। এবং আরেকটা জিনিস, কুমিল্লা জিল স্কুল থেকে এসএসসি পাস করছে, ওই স্কুলে কয়েকবার গেছে, কুমিল্লা জিল স্কুলে। আসলে ওই স্কুলে যখন গেছে হয়তো অনেক স্যারেরা নাই, কিন্তু স্কুলের সবাই তো যে এই স্কুল থেকে একজন সচিব হয়েছে। তো তোমাদের যারা ভালো পর্যায়ে যাবা তাদের অন্তত এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা ভালো কিছু করব। আর মনে রাখবা যে স্কুল থেকে তুমি প্রথম উৎপত্তি হয়েছে, যে স্কুল থেকে উঠে গিয়ে তুমি আজকে সারা বাংলাদেশেরও প্রথম তুমি প্রধানমন্ত্রী হইতে পারো, রাষ্ট্রপতি হইতে পারো, টিউনও হইতে পারো, এসিলেন্ট হইতে পারো, কিন্তু এই স্কুলের কথা তোমরা একটু স্মরণ রাখো। আসলে আজকে যারা ভালো পর্যায়ে গেছে তারা যদি একটু আয়সা দেখা করে, আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরও মন মানসিকতার অনেক পরিবর্তন হয় যে আমি একদিন সচিব হব, আমি একদিন এমবিবিএস ডাক্তার হবো, আমি একদিন ইঞ্জিনিয়ার হবো, আমি একটি ভালো পর্যায়ে যাব। তো তোমরা এটা সবাই মাথায় রাখবা। আমাদের সবাই মরতে হবে, মরণে একবারে এক সেকেন্ডেরও বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে আমি আছি, এখন কতক্ষণ পরে হয়তো এমন হইতে পারে জানতে পারো শাহজাহান স্যার মারা গেছে, যে কেউ, কিন্তু এটা কোনো নির্দিষ্ট টাইম নাই, বুঝছো। আমার অনেক ছাত্র মারা গেছে। গতদিন এরশাদ নামাজের পরে আমি শুনলাম আমার মামাতো ভাই হয়, কিন্তু আমার ওই ছাত্র 2007 সালে পাস করছে, স্ট্রোক করে মারা গেছে। আজকে তো আমার অনেক ছাত্র মারা গেছে, আল্লাহ আমার বাঁচায় রাখছে। তাহলে আসলে মরণটা এটা কোনো গ্যারান্টি নাই। এই জন্য সবার জন্য দোয়া করবা। আর আমরা সবাই দোয়া করব যারা একটা এরকম মহৎ জিনিস কাজ করে গেছে, যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করব, আর যারা মরে গেছে তাদের জন্য দোয়া করব। তবে এই এলাকায় একজন শিক্ষিত লোক এবং ভালো মনের মানুষ ছিল মরহুম আলিশান মিয়া সাহেব, আর ঢাকাতেই এই প্রতিষ্ঠান করা সম্ভব হয়েছে। তার বেশি কিছু সময় নষ্ট করি না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, স্যারের মূল্যবান বক্তৃতা প্রদানের জন্য। আমরা বই পুস্তকে সবাই পড়ছি কীর্তিমানের মৃত্যু নেই, তাই না? হ্যাঁ, কীর্তিমান মানে কি? যে ভালো কাজ করেছে, যে কাজের মধ্যে বেঁচে আছে। এই মরহুম আলী হোসেন ভূঁইয়া কি এই স্কুল প্রতিষ্ঠা করেছে বলে কি যুগ যুগান্তর, প্রজন্ম থেকে প্রজন্মতর পর্যন্ত কি বেঁচে থাকবে, আমাদের মাঝে বেঁচে থাকবে, তোমাদের মাঝে বেঁচে থাকবে, তোমাদের পরবর্তী প্রজন্মের মাঝেও উনি বেঁচে থাকবে। আসলে আজকের এই যে স্মরণ সভা বা মৃত্যুবার্ষিকী আমরা উদযাপন করছি, শুধু কি ওনার দোয়াই মোক্ষম না, তোমাদেরকে অনুপ্রাণিত করাও কিন্তু এই অনুষ্ঠানের একটা লক্ষ্য, যেন আমরাও ওনার মতো কি এরকম সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করে আমরাও যেন এরকম অমর হয়ে থাকতে পারি। অনুষ্ঠানের এই পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তৃতা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব মঞ্জুরুল হক স্যার। স্যারকে তার মূল্যবান বক্তৃতা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে 25শে মে 2025, আজ যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়েরই প্রতিষ্ঠাতা
জনাব আলী হোসেন ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী। আজকের এই মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন ঢালী, উপস্থিত আছেন আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এবং সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। মরহুম আলী হোসেন ভূঁইয়াকে আমি দেখিনি, কিন্তু তিনি আজ আমার মনে হচ্ছে তিনি যেন আমার পিতৃতুল্য। কারণ তিনি জন্ম দিয়েছেন এই হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় 1969 সালে, আর আমি জন্মগ্রহণ করেছি 1969 সালে। দুই জন্মই একই সালে। মনে হয় যেন আমি এবং এই স্কুল দুই সত্তা যমজ। তাই এই স্কুল আমার প্রাণপ্রিয়, আমার ভাইয়ের মতো। তাই আলী হোসেন ভূঁইয়া আমার পিতৃসম। স্কুলের মাঠে যখন আমি পদার্পণ করি তখন আমি আলী হোসেন ভূঁইয়ার ছোঁয়া পাই, অনুভব করি একজন পিতার স্নেহে সৃষ্ট একটি প্রতিষ্ঠানের যে বাতাস, যে স্নিগ্ধ পরিবেশ, সে অনুভূতিটা আমি অনুভব করি। আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণেই যে আমার সমবয়সী একটা প্রতিষ্ঠানের আমি প্রধান শিক্ষক হতে পেরেছি। আমি মাঝে মাঝে ভাবি আমার আশেপাশে আমার গ্রামেও বেশ কটি স্কুল আছে এবং আরো কতগুলো স্কুল দেখেছি আগে পরে সৃষ্ট। প্রতিটি বেশিরভাগই স্কুলই প্রতিষ্ঠাতা হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের হাতে গড়া। যেমন আমাদের পাশে আছে ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়। রাবি উচ্চ বিদ্যালয় মানে হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ, দুজন বিশিষ্ট গুণী হিন্দু জমিদার তথা ধনী ব্যক্তির হাতে সৃষ্ট এই ইলিয়টগঞ্জ হাই স্কুল। পাশে আছে রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়। কেসি হচ্ছেন কৈলাস চন্দ্র, আরেক হিন্দু ধনী ধনাঢ্য একজন দানশীল ব্যক্তির সৃষ্টি একটা স্কুল। তারা দান করেছেন, বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এই হাটখোলায় আমরা দেখেছি আলী হোসেন ভূঁইয়া নামক একজন দানশীল এবং একজন বিদ্যানুরাগী, শিক্ষানুরাগী ব্যক্তি 1969 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। উদ্দেশ্য একটাই, যে এই জায়গা থেকে বিশেষ করে হাটখোলা, চাপাতলি, বাসরা, বায়নগর, থৈরখোলা, লখাইতলি, এই গ্রামের যে সমস্ত শিক্ষানুরাগী বা লেখাপড়ার জন্য আগ্রহী শিক্ষার্থীরা রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে, তারা দূর দূরান্তের স্কুলগুলোতে লেখাপড়া করতে যেতে পারে না। কারণ হলো এখান থেকে ইলিয়টগঞ্জ হাই স্কুল অনেক দূর এবং যাতায়াত ব্যবস্থা সেই সময় খুবই খারাপ ছিল। আমি অনুমান করতে পারি এখন যে অবস্থা যাতায়াত ব্যবস্থা, আমরা তো প্রতিদিন দৌলতপুর থেকে এই পর্যন্ত স্কুলে আসি, অনেকেই তোমরা আসো এই জায়গা দিয়ে। রাস্তাটা আজকে যে অবস্থা, 1969 সালে কেমন ছিল কল্পনা করা যায়? তাহলে এতটুকু রাস্তা ভেঙে ইলিয়টগঞ্জে গিয়ে লেখাপড়া করা ছিল অত্যন্ত দুরূহ এবং কষ্টসাধ্য।
আর রায়পুরের কথা তো নাই বললাম, সে বিশ্ব রোড পেরিয়ে এখনো আমাদের ওই দিক থেকে ছেলে মেয়েরা আসতে পারে না। এদিকে মালিগাঁও তো তখন হয়নি, হয়েছিল? মালিগাঁও তো হয়নি তখন, এই ইউনিয়নে তখন কোনো স্কুলই ছিল না, একমাত্র ভরসা ছিল রায়পুর আর ইলিয়টগঞ্জ। তো আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা লেখাপড়ায় অত্যন্ত পিছিয়ে ছিল তখন। আর আলী হোসেন ভূঁইয়া তখন চাকরি করতেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। তিনি অনুধাবন করতে পেরেছেন ভিক্টোরিয়া কলেজে এই দাউদকান্দির দক্ষিণাঞ্চলে এই অঞ্চলের ছেলে মেয়েরা খুব কমই লেখাপড়া করতে যায়। এই অনুভূতি নিশ্চয় ওনার হৃদয়ে জাগ্রত হয়েছিল। সেই থেকে ওনার মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়েছে, চিন্তার উদ্বেগ হয়েছে যে আমার এলাকায় যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকতো তাহলে আমি ভিক্টোরিয়া কলেজে 2-4 জন ছাত্র এলাকা থেকে পেতাম। এই অনুভব থেকে তিনি 212 জায়গা, 2 একর 12 শতক এই বিশাল জায়গা দান করে গেছেন এই এলাকার মানুষের, এই এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ায় অগ্রসর হওয়ার জন্য। সে 69 সালে প্রতিষ্ঠিত, হয়তো দোতলা বা চৌতলা টিনে ঘর, আজকে আমরা 4তলা ভবন দেখতে পাচ্ছি, পাশে আরো দুটি, একটি দোতলা একটি একতলা ভবন দেখতে পাচ্ছি। সামনে সুবিশাল মাঠ, চারপাশে দেয়াল বেষ্টিত একটা সুন্দর মনোরম পরিবেশে আজকের এই বিদ্যালয়টা হতো না যদি 69 সালে আলী হোসেন ভূঁইয়া বিদ্যালয়টি প্রতিষ্ঠা না করতেন। আজকে এই সুপরিসর পরিবেশে আমরা এত সুন্দর সাজগোজ করে শিক্ষার্থীরা বসে লেখাপড়া করার সুযোগ পেত না যদি আলী হোসেন ভূঁইয়া স্কুলটি প্রতিষ্ঠা না করতেন। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিয়ে তার এই কৃতিত্বের ঋণ পরিশোধ করা কখনো যাবে না। যতদিন এই বিদ্যালয় এই স্থানে সুপ্রতিষ্ঠিত থাকবে ততদিন আলী হোসেন ভূঁইয়ার নাম এই এলাকার জনগণের মুখে মুখে উচ্চারিত হতে থাকবে। আমরা সবাই আলী হোসেন ভূঁইয়ার জন্য দোয়া করব। শুধু আলী হোসেন ভূঁইয়া নয়, তার সঙ্গে তার সহোদর রয়েছেন এবং যারা দাতা তাকে এই বিশাল কর্মযজ্ঞে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন, তাদের সবাইকে আজকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের মধ্যে যারা মৃত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত রয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা তাদের উত্তর সাফল্য চাই, দীর্ঘ জীবন চাই এবং যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন আমাদের এই বিদ্যালয়ের জন্য আন্তরিক সহযোগিতা চাই। পরিশেষে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার বক্তব্যে আমি একটু আগেই বলেছি, এই বিদ্যালয়ের সৃষ্টি না হলে আজকে তোমরা এইভাবে সুন্দরভাবে লেখাপড়া করতে পারতে না। তোমাদেরকে যেতে হতো হয় মালিগাঁও, হয়তোবা বরকোটা, নতুবা রায়পুর, নতুবা ইলিয়টগঞ্জ, হয়তোবা লেখাপড়া করতে না। আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে শত শত ছাত্রছাত্রী। কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ শিক্ষক হচ্ছে, বিভিন্ন পেশায় ছড়িয়ে পড়ছে। এই বিদ্যালয়টির প্রতি আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করে বেরিয়ে গিয়েছে তাদের সহযোগিতা কামনা করি এবং আমার সামনে উপবিষ্ট যে সমস্ত ছাত্রছাত্রীরা বসে আছে তারাও একদিন যার যার নিজস্ব সীমানায় পৌঁছে যাবে, নিজস্ব লক্ষ্যে পৌঁছে যাবে। হয়তো একদিন এই বিদ্যালয় থেকেই কে জানি একটা সচিব সৃষ্টি হবে জনাব আনোয়ার ফারুকের মতো, যিনি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলী হোসেন ভূঁইয়ার সুযোগ্য সন্তান, যিনি অত্র বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি। আমাদের সম্মানিত শিক্ষক শাহজাহান সাহেব বলেছেন যে আনোয়ার হোসেন
জনাব আরমান হোসেন এই এলাকার সচিব নয়, তিনি পুরো কুমিল্লা ডিস্ট্রিক্টেরই প্রথম সচিব। আমরা এই ধরনের একজন নক্ষত্র আমরা আমাদের সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীদের কাছ থেকে দেখতে চাই। তো সুতরাং যারা অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে, একদিন কেউ না কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে, আমলা হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, বিভিন্ন পেশায় নিয়োজিত হবে, কিন্তু পরিশেষে তোমাকে পিছন ফিরে তাকাতে হবে। কোথা থেকে তোমার উত্থান সেটা খেয়াল রাখতে হবে। এই হাটখোলা বিদ্যালয় সৃষ্টি না হলে তোমার সেই গণ্ডিতে, সেই সীমায় পৌঁছা সম্ভব হতো না। সুতরাং মনে রাখতে হবে যে একদিন এই স্কুলের কথা স্মরণ করতে হবে, স্কুলের দিকে ফিরে আসতে হবে, স্কুলের উন্নয়নে তোমাকে কাজ করতে হবে, স্কুলের সুবিধা অসুবিধা তোমাকেই দেখতে হবে, যেহেতু তোমার আগামী প্রজন্ম এই প্রতিষ্ঠানে লেখাপড়া করবে, এই প্রতিষ্ঠান থেকে গড়ে উঠবে, আবার নতুন প্রজন্ম সৃষ্টি করবে। সুতরাং আমরা কামনা করি, প্রত্যাশা করি সামনে উপবিষ্ট প্রত্যেকটি ছাত্রছাত্রী যেন এখনো এই অবকাঠামো আমাদের নিজস্ব সম্পদ, এই অবকাঠামোর প্রত্যেকটা জিনিস একেবারে কারেন্টের সুইচ থেকে ফ্যান পর্যন্ত, বিল্ডিংয়ের দরজা জানালা, স্কুলের মাঠের ঘাস পর্যন্ত সবই আমাদের। প্রত্যেকটা জিনিসের রক্ষণাবেক্ষণ করা, প্রত্যেকটা জিনিসের যত্ন নেওয়া, দেখাশোনা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। সুতরাং আমরা কোনো জিনিস নষ্ট করব না, কেউ নষ্ট করলে সেখানে বাধা দিব এবং সযত্নে সুরক্ষিত রাখার চেষ্টা করব। পরিশেষে আমি আর বক্তব্য বেশি বাড়াবো না, এই অনুষ্ঠানের আয়োজন শেষ হবে। তো সুতরাং সবাইকে আবার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, দিয়ে দিলে এরপরে মিলাতে হবে আর কি। অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন ঢালী স্যারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ সময় আজকের তোমরা সকলেই স্যারদের কাছ থেকে অনেক কিছু শুনেছ। আজকের দিবসটা কি দিবস পালন করতে যাচ্ছি আমরা? আজকের কি দিবস পালন করতে যাচ্ছি? কার? তিনি কে ছিলেন? হ্যাঁ, তোমার কাছ থেকে শুনতে চাই, বলো দেখি, এদিকে দাঁড়াই বলো। হ্যাঁ, প্রতিষ্ঠাতা। স্যাররা অনেক কিছু আলোচনা করছে, তবে আমি তোমাদের কাছ থেকে কিছু ফিডব্যাক চাচ্ছি, মানে যা আলোচনা করছে তার মধ্যে থেকে কিছু জানতে চাচ্ছি। আর যার মৃত্যু দিবস আজকে আমরা পালন করতে যাচ্ছি, তার কততম মৃত্যু দিবস আজকে আমরা পালন করতে যাচ্ছি? কেউ কি বলতে পারো? কত সনে মৃত্যুবরণ করেছেন? 44তম, 1981 সালের 25 মে এই দিনে। তাহলে তার মৃত্যুর বয়স, মৃত্যু দিবসটা কততম? 44তম। আর আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এই মহান ব্যক্তি কত সনে? 1900। তাহলে আমি স্মৃতিচারণের ক্ষেত্রে যেটা যাচ্ছি, আমার জন্ম 1967 সনে, আর প্রতিষ্ঠান হয়েছে 1969 সনে। আর সাড়ে 1981 সনে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলী হোসেন বিয়া সাহেব মৃত্যুবরণ করেছেন 1981 সালে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 1982 সালে। আর আমি এই ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম 1978 সনের। 1978 সনের। তো যাই হোক, অনেক কথা বলা হয়েছে। আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম। এখন তোমরা দুইটা নতুন প্রতিষ্ঠানের নাম শুনছ। সেই দুইটা প্রতিষ্ঠান হলো নবগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, মালিগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়। দুইটা ওই এরিয়ার যত স্টুডেন্ট ছিল এই স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু এই ইউনিয়নে কোনো প্রতিষ্ঠান ছিল না।
পূর্ব থেকে, তাহলে এটার এই বয়স, এই স্কুলটার বয়স হচ্ছে কত বছর? 56 বছর। কত বছর? 56 বছর। তো যাই হোক, আমরা কৃতকর্ম যার যার, তোমরা অবশ্যই একটা বাপসংশোধন পড়েছো, সেই বাপসংশোধনটা হলো মানুষ বাঁচে তার বয়সের গুণে, মানুষ বাঁচে তার বয়সের গুণে না কর্মের গুণে? বয়সে নয়, মানুষ বাঁচে তার কর্মে। যেমন কোন সার্জনী বলছেন যে কীর্তিমানের মৃত্যু নেই, তাহলে আমাদের এই অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলী হোসেন ভূঁইয়া সাহেব একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু মৃত্যুবরণ করেননি, তিনি আমৃত্যু হয়ে আছেন, আমাদের স্মৃতিতে তিনি সবসময় আছেন। এবং যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন পর্যন্ত মানে পর্যায়ক্রমে প্রজন্মের পর প্রজন্মে এই আমার এই সম্মানিত মহান শিক্ষক যিনি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলী হোসেন ভূঁইয়া সাহেব, আমাদের সকলের অন্তরে তিনি জাগ্রত থাকবেন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আসলে আমরা তার কৃতকর্মের বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করেছি। আমরা এখন তার রুহের মাগফিরাতের জন্য এবং তিনি যাতে জান্নাতবাসী হন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে। আমরা আমাদের যে অনুষ্ঠান, আমাদের আজকের প্রধান অতিথি প্রধান বক্তা বলছিল আমাদের অনুষ্ঠানের দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে স্মরণ সভা, দ্বিতীয়টা দোয়া। এখন আমরা আমাদের অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলী হোসেন ভূঁইয়ার রুহের মাগফিরাতের জন্য মিলাদ এবং দোয়া করব ইনশাল্লাহ। আর আজকের মিলাদ এবং দোয়া পরিচালনা করছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সহকারী শিক্ষক জনাব ইয়াকুব আলী চৌধুরী। নুরুদ্দিন বলবে না, বলছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের সংবিধান, কোরআনের বিধান না মানিলে পরকালে জাহান্নাম। আল্লাহুম্মা
صلي على سيدنا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় চলবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الجدى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে কবজ জারাতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا رب العالمين يا حكام الحاكمين হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় করতে গিয়ে রব্বুল আলামিন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার ইয়া রব্বুল আলামিন 44তম ইয়া রব্বুল আলামিন মৃত্যুবার্ষিকী ইয়া রব্বুল আলামিনের স্মরণে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করলাম তোমার হাবিবের শানে দরুদ ও সালাম প্রেরণ করলাম এর মধ্যে যত রকমের ভুল ভ্রান্তি হয়েছে তা নিজ গুণে ক্ষমা করিয়া তার হাদিয়া টুকু কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ জমর করা হাদিয়া পৌঁছা দাও ইয়া রাব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে আমাদের মুনাজাতের আগ পর্যন্ত যত নরনারী শস্যা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে মাবুদ তাদের প্রত্যেকের রূহানি বরকরা হাদিয়া পৌঁছা দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও তোমার হুকুম আহকাম মতো চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন খাস করে অত্র প্রতিষ্ঠানের ইয়া রাব্বুল আলামিন প্রতিষ্ঠাতা আলী হোসেন ভুঁইয়া ইয়া রাব্বুল আলামিন তার স্মরণে আজকের দোয়ার আয়োজন মাবুদ ইয়া রাব্বুল আলামিন যা কিছু তেলাওয়াত করলাম এর হাদিয়া তার রূহের মাগফিরাতের উপর পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন তার কবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে যোগাযোগ করায়া দাও ইয়া রাব্বুল আলামিন সে যে স্কুলের জন্য দান সদকা করেছে ইয়া রাব্বুল আলামিন স্কুলের সম্পদ ইয়া রাব্বুল আলামিন দান করেছে এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই দানকে জারি করিয়া তাকে তুমি কাল কিয়ামত পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দাও তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন খাস করে আমরা এখানে যারা উত্তোলন করিলাম ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল পরিবার পরিজন ইয়া রাব্বুল আলামিন যারা অন্ধকারে কবরে চলে গেছে তাদের প্রত্যেকের রূহানি বরকরা হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন খাস করে প্রতিষ্ঠাতার স্ত্রী ইয়া রাব্বুল আলামিন তোমার হুকুমে ইয়া রাব্বুল আলামিন সারা দিয়া তোমার এটাকে সারা দিয়া অন্ধকার কবরে এসে মাবুদ ইয়া রাব্বুল আলামিন তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন তার কবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে যোগাযোগ করে দাও ইয়া রাব্বুল আলামিন প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ছিল ইয়া রাব্বুল আলামিন যারা এখন আর তারা পৃথিবীর মধ্যে নাই তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকল প্রকার ইয়া রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত দান করে দাও তাদেরকে জান্নাতি বানায়া দাও তাদের কবরের মধ্যে জান্নাতের আবহাওয়া জারি করে দাও ইয়া রাব্বুল আলামিন ছাত্র ছাত্রীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত দান করে দাও জাহান শক্তি বৃদ্ধি করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি কালিমাতি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম